সংকটে সংগ্রামে সত্য প্রকাশে অবিচল থাকার প্রত্যয় নিয়ে ১৩ বছরে পদার্পণ করলো যমুনা টিভি এবং প্রতিষ্ঠাবার্ষিকীর আজকের এই বিশেষ দিনে সারা দেশের নানান আয়োজন চলছে। এই মুহূর্তে আমরা যাচ্ছি জয়পুরহাটে, সেখানে আছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, শুভ সকাল, প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা। শুভ সকাল আলিম, সেই সাথে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা আপনাকে। শুভেচ্ছা, শুভকামনা, শুভ সকাল রাব্বি এবং মিমি, সেই সাথে আমাদের যমুনা টিভির যারা অগণিত দর্শক এবং ভক্ত রয়েছে তাদের জন্য শুভ সকাল। রাব্বি এবং মিমি, আমরা প্রতিদিনই সকালের বাংলাদেশের কোনো না কোনো ইভেন্ট নিয়ে আমরা দর্শকদের সামনে হাজির হই, কিন্তু আজকের আমাদের এই সকালে বাংলাদেশে উপস্থিত হওয়ার একটু ভিন্ন আয়োজন রয়েছে, একটু ভিন্ন চিত্র রয়েছে। অর্থাৎ আপনারা এবং আমরা যারা রয়েছি প্রত্যেকেই কিন্তু আজকের দিনটা আমরা অন্যভাবে সেলিব্রেশন করছি। অর্থাৎ আমাদের প্রিয় ভালোবাসার চ্যানেল ভালোবাসার টিভি এবং দর্শকদের অগণিত দর্শকদের ভালোবাসার চ্যানেল যমুনা টেলিভিশন এক এক করে প্রায় 12টি বছর আমরা পার করেছি। অর্থাৎ 13তম বছরে বা দ্বিতীয় যুগে আমরা পদার্পণ করেছি। সেই দ্বিতীয় যুগে পদার্পণ উপলক্ষে সারা বাংলাদেশ আয়োজন তো রয়েছে, আমাদের জেলা পর্যায়ে কিছু আয়োজন রয়েছে। মিমি এবং রাব্বি জয়পুরহাটের যে আয়োজনটা সেটা যদি একটু বলি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ড্রেস আপ কিছু মানুষ আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের কিছু ভালোবাসার মানুষ রয়েছে, তাদের মধ্যে রোভার এবং স্কাউট অন্যতম। এবং রোভার স্কাউট যমুনা টেলিভিশনকে ভালোবেসে তারা একটি সুন্দর আয়োজন করেছে। মূলত এই 1 যুগপূর্তি অনুষ্ঠান উপলক্ষে তারা একটু এখানে কেক কাটার আয়োজন করেছে। তো সেই আয়োজন মিমি এবং রাব্বি দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা কেক তারা নিয়ে এসেছেন এবং যমুনা টেলিভিশনকে ভালোবাসার জন্য এসেছে। তারা এখন হচ্ছে কেক কেটে এই অনুষ্ঠানটা তারা উদযাপন করতে চায়। তো সেইটা আমরা একটু দর্শকদের দেখাতে চাই যে আসলে রাব্বি এবং মিমি দর্শকরাও যে আমাদের কতটা ভালোবাসে তার একটা প্রমাণ, কিন্তু তারা কেক কেটে আমাদের অনুষ্ঠানটা তারা উদ্বোধন করতে চাচ্ছে, তো আমাদেরকে ভালোবাসা জানানোর একটা চেষ্টা করছেন। আমরা একটু দেখতে পাচ্ছি যে এখানে যারা উপস্থিত হয়েছেন রাব্বি এবং মিমি, যিনি এখন কেকটা কাটবেন তিনি হচ্ছেন জয়পুরহাটের জেলা রোভারের কমিশনার। তিনি কেকটা কাটছেন এবং সেই সাথে উপস্থিত আছেন জেলা রোভারের সম্পাদক তারা কেক কাটছেন এবং সেই সাথে সিনিয়র রোভার এবং সিনিয়র রোভার মেট এবং অন্যান্য রোভার গার্লস রোভার রয়েছে। অর্থাৎ সব সুন্দর একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। যে রাব্বি এবং মিমি, এখানে একটা বিশেষ রাব্বি এবং মিমি আমাকে কিন্তু তারা কেক খাইয়ে দিচ্ছে। আপনারা আবার বলেন না যে আলিম আপনাকে খাওয়াচ্ছে, আমাদের খাওয়াচ্ছে না। এই যে ভালোবাসা আর কি, এইটা অনুভূতি ব্যক্ত করার মতো নয়। তারা বেশ কিছু আয়োজন রয়েছে দিনব্যাপী, আমাদের অন্যান্য কর্মসূচি আয়োজন তো রয়েছে। সকালে বাংলাদেশটাকে সুন্দর করার জন্য তারা হচ্ছে আমাদেরকে এই যমুনা টেলিভিশনকে ভালোবাসার তারা জানাচ্ছে। রাব্বি এবং মিমি এই ভালোবাসা শুধু আমাকে না, এটা যমুনা টেলিভিশনকে ভালোবাসা জানাচ্ছে। এই ভালোবাসা আসলে আমি আবেগে আপ্লুত, আপনাদেরকেই মূলত এই জানানো। অর্থাৎ যমুনা টেলিভিশন এই ভালোবাসাটা ভাষায় বর্ণনা করার মতো নয়। রাব্বি এবং মিমি সকলের যে এই যে ভালোবাসাটা আমাদেরকে জানাচ্ছে, এটা আমাদের সব থেকে বড় একটা অর্জন বা প্রাপ্তি। আমি একটু কথা বলতে চাই জনাব কমিশনার জেলা রোভারের, আপনি এখানে এসেছেন যমুনা টিভিকে ভালোবাসার জন্য, আপনার কেমন লাগছে, এই আয়োজনটা কেন করেছেন? আসলে যমুনা টিভিকে আমি ধন্যবাদ এবং সাধুবাদ জানাই কারণে যে জয়পুরহাটের যে রোভার এবং স্কাউটের যে কোনো প্রোগ্রাম অতি স্বতঃস্ফূর্তভাবে যমুনা টিভি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে মিডিয়াতে কভার করছে, যার কারণেই আমরা রোভার এবং স্কাউট মিলে আজকে যমুনা টিভির এই 12 বছর পূর্তি উপলক্ষে আমরা ধন্যবাদ অভিনন্দন জানাতে এসেছি। কেন এসেছেন, মানে মুহূর্তে যমুনা টিভির যে 12 বছর পূর্তি উপলক্ষে জয়পুর জেলা রোভারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। যমুনা টিভি জয়পুর জেলা রোভার স্কাউটস এবং জেলা স্কাউটসের প্রতিটি প্রোগ্রামে সবসময় তারা আমাদের যে কোনো প্রোগ্রামে আমাদেরকে মিডিয়া কভারেজ দিয়ে থাকে। শুধু তারা মিডিয়া কভারেজ না, আমাদের যে স্বেচ্ছাসেবীমূলক যে কাজগুলো, সেই কাজগুলোতে তারা আসলে সারা বাংলাদেশের মাধ্যমে তুলে ধরে। সেক্ষেত্রে আমাদের যে স্বেচ্ছাসেবী যারা রয়েছে তাদেরকে আসলে অনুপ্রাণিত করে। আর কেমন লাগছে এই অনুষ্ঠান আপনার? ধন্যবাদ। যমুনা টিভিকে জয়পুর জেলা রোভার থেকে আমি অভিনন্দন জানাচ্ছি, কারণ জয়পুর জেলার স্কাউট এবং রোভারের যতগুলো প্রোগ্রাম আছে এই যমুনা টিভি মিডিয়া কভার করে। এই জন্য রাব্বি এবং মিমি একজন দর্শক আছে আমাদের সাথে,
আপনার কেমন লাগছে এই যমুনা টেলিভিশন একযোগ পূর্তি অনুষ্ঠান? যমুনা টিভির একযোগ পূর্তি উপলক্ষে যমুনা টিভির সকল দর্শককে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। যমুনা টিভি একটা অনন্য টিভি চ্যানেল। আমি এর উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনা করছি। ধন্যবাদ। আমরা অনেকগুলো গার্লস ইন রোভার আমাদের সামনে আছে, তাদের সাথে কথা বলি। এই যে অনুষ্ঠানটার আয়োজন আপনারা করেছেন, তো এই অনুষ্ঠান কেন আয়োজন করেছেন যমুনা টিভির জন্য? যমুনা টিভির একযোগ পূর্তি উপলক্ষে আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করেছি যমুনা টিভিকে ভালোবাসা জানানোর জন্য। আমাদের বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন আয়োজনে আমরা প্রায় যমুনা টিভিকে দেখতে পারি, তারা মিডিয়া কভারেজ দেয়, অনেক সুন্দর করে বাংলাদেশের সামনে আমাদেরকে উপস্থাপন করে। এই জন্য আজকে আমরা এসেছি সকল রোভারের পক্ষ থেকে যমুনা টেলিভিশনকে শুভেচ্ছা জানাতে এবং ভালোবাসা। রাব্বি এবং মিমি সব শুনলেন আর দেখলেন যে যমুনা টেলিভিশনকে মানুষ কতটা ভালোবাসে। সেই ভালোবাসায় আমি সহ আমরা আপনারা সকলেই কিন্তু এই অংশীদার। যমুনা টেলিভিশনকে আমার পক্ষ থেকে, আমাদের দর্শকদের পক্ষ থেকে, জয়ঘাটের পক্ষ থেকে অগণিত ভালোবাসা, শুভেচ্ছা। একযুগ না এরকম কয়েক যুগ আমরা পেরিয়ে যাবো, একসাথে যেতে পারি, এই কামনা করে আমরা আজকের অনুষ্ঠানে বিদায় নিচ্ছি। রাব্বি এবং মিমি, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আব্দুল আলিম, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এবং আমাদের দেখছিলাম ভাগের কেক কিন্তু তোলা রইল, ওইটার দাবি আমরা ছাড়ছি না।